মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কখনো হাদিয়া তোহফা গ্রহণ করবা ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওইটা সুদের টাকা ঘুষের টাকা না হয়। যদি ওইটা সুদের টাকা ঘুষের টাকা হয় তাহলে ওই হাদিয়া তোহফা গ্রহণ করা যাবে। আল্লাহর নবী বলে, 2 নম্বরে আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যারা সুদের টাকা ঘুষের টাকা না নিয়েও পারবে না, কেননা তাদের দারিদ্রতা, তাদের অনশন তাদের এমনভাবে ঘিরে ধরবে, তারা ওই সময় ওই সুদের টাকা না নিয়েও পারবে না। আল্লাহর নবী বলে, এই ইসলামের চাকা কিন্তু প্রতিনিয়ত ঘুরতেই থাকবে, কেউ এটাকে থামাতে পারবে না। এই বাংলাদেশে যদি কোনো মানুষ ইসলামের পন্থী নাও হয়, আল্লাহর কোনো যায় আসে? এই বাংলাদেশে যদি কোনো মানুষ ইসলামের পক্ষেও না যায়, আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর নবী বলে, দ্বীনের চাকা, ইসলামের চাকা কিন্তু এটা প্রতিনিয়ত ঘুরতেই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে 4টা গুণ হবে। ফালা তুফারিকুল কিতাব, আমার উম্মতের ভিতরে এমন একটা দল হবে, এমন কয়েকজন লোক হবে যারা বলবে কোরআন আর রাজনীতি আলাদা। এখন বাংলাদেশে এটা হয়েছে না হয় নাই? অনেক মানুষ বলছে কোরআন আর রাজ্যের রাজনীতি আলাদা। আল্লাহর নবী বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কখনো কোনোদিনও কোরআনের রাজনীতি ছেড়ে দেবা না। তাহলে হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, বিশ্বনবীর কথা অনুযায়ী আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের জীবন চলে গেলেও কখনো কোনোদিনও কোরআনের রাজনীতি ছাড়া যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের জীবন চলে গেলেও আমরা যদি মৃত্যু সজ্জায় যাই, আমাদের মারতে মারতে মেরেও ফেলে, তাহলে কখনো কোনোদিনও কোরআনের রাজনীতি ছাড়া যাবে না। বিশ্বনবীর আদেশ, কার আদেশ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে।